তো হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা ছিল 25 ডিসেম্বর, ছুটির দিন। তো সেদিনকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ধাম দর্শন। আর 25 ডিসেম্বরে আমি ভিডিওটা করেছি, বাট আমি সেটা আপলোড করছি অলমোস্ট আজকে বছর শেষ হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমি কতটা লেজি। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা একটু ভারী শোনাতে পারে। তো এখানে আমরা টোটো ভাড়া করে প্রথমেই কিছু মন্দির আছে পাশাপাশি, তো সেগুলো আমরা প্রথমে ঘুরে নিচ্ছি। তো এখানে যে মন্দিরটা ছিল আমাকে তো ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করা বারণ ছিল, তাও আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর এই যে মন্দিরটা কিছুটা পাশেই এই মন্দিরটা। তো এখানে আমরা ঢুকে পড়েছি। প্রথমেই ঢুকতে গিয়ে দেখি ছোটো ছোটো কি সুন্দর ফুল গাছের চারা বসানো। তারপরে গেটের সামনেই হরিণদের খাওয়ানোর জন্য কিছু খাবার বিক্রি হচ্ছিলো, তো সেটা কিনে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। ওরা খাচ্ছিল, খুব ভালো লাগছিল বেশ। আর তারপরে আমরা এখানে ঠাকুরের কিছু জিনিসপত্র দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। আর মায়াপুর যাবার মেন কারণ হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করতে পারি। মানে এত সুন্দর ওদের অপরূপ দৃশ্য আমরা ওখানে চারিদিকে দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা এখানে পৌঁছে গেছি লঞ্চে। এবার লঞ্চে করে আমরা চলে যাব মায়াপুর ধামে। সেখানে গিয়ে আমরা স্কন মন্দিরে ঢুকে পড়েছি। তারপরে আমরা এখানে টিকিট কেটে সোজা চলে গেছি ভোগ গ্রহণ করার জন্য। সেদিনকের ভিড়টা জাস্ট দেখো, প্রচুর ভিড় হয়েছে সেদিনকে, প্রচুর ভক্তের ভিড় নেমেছে। আর ওই দিনকে আমরা প্রসাদ খেতে মানে প্রসাদের লাইন দিয়েছি অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা। তো সেখানে আমরা প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা কিছু মন্দিরটা একটু দর্শন করে নিলাম। তো যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো সেই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি। তো তারপরে এখানে আশেপাশে কিছু দেখে নিচ্ছিলাম। আর সেদিনকে আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো তাই জন্য বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছিলাম। তো এখানে কিছু ঘুরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। রাধে রাধে।